গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। ভোরবেলাটা এখানে একটু একটু না টেম্পারেচারটা ভালোই কম থাকে, এরপর আস্তে আস্তে যত দিন বাড়তে থাকবে টেম্পারেচার। আজকে তিতলি সোনার লাস্ট ডে অফ স্কুল, তাই তো? আগামীকাল তাতেন, এই যে না তাতেন যাবে। আচ্ছা, সে দেখা যাবে কালকে কথায়। আজকে তিতলি সোনার লাস্ট ডে, তাই তো? ঠিক আছে মা, হবে পুরো। এইবার আমরা বেরোবো। তাতুনকে ছেড়ে দিলাম স্কুলে। তাতুন এই যে স্কুলে ঢুকে যাচ্ছে। আজকে তাতুনের সেকেন্ড লাস্ট ডে। এবার বাড়ি গিয়ে আবার কাজে বসে এক ফাঁকে স্কোরটা দেখলাম, ফলো করলাম। রাজস্থান রয়্যালসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ চলছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে 295 ফর 12 ওভারে বিরাট কোহলি আউট হয়ে গেছে 37 রান করে। আর ট্রেন্ট বোল্ট, বাপরে কি অসাধারণ বোলিং স্পেল! 3 ওভারে 6 রান, 1 উইকেট। এরকম ইকোনমি রেটও সম্ভব T20-তে। 3 ওভার 6 রান, 2 ইকোনমি রেট। এখন ক্যামেরন গ্রিন আর রজত পতিদার খেলছে, দেখা যাক কি হয়। আজ IPL-এর এলিমিনেটরে রাজস্থান রয়্যালস হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর 172 চেস করতে গিয়ে 19 ওভারে জিতে গেল পুরো। মানে মাঝখানে স্কোরবোর্ডটা যেটু দেখলাম, সঞ্জু স্যামসন আউট হয়ে যাওয়ার পর একটু প্রেশার ক্রিয়েট হয়েছিল, কিন্তু রিয়ান পরাগ আর সিমরান হেটমেয়ার দুজনে খুব ভালো ইনিংস খেলে দিল। রাজস্থানের জয়সওয়াল থেকে শুরু করে কম বেশি সবাই রান পেয়েছিল। আর তারপরে 18th ওভারে সিরাজ পরপর 2 উইকেট ফেলে আবার একটুখানি প্রেশার এনেছিল, কিন্তু না, লাস্টে রবম্যান পাওয়েল 8 বলে 16 রান করে রাজস্থান রয়্যালস মানে ওদের যে পরপর খারাপ হারার ফেসটা চলছিল ওটা কাটালো। আর RCB যে পরপর জেতার ফেসটা চলছিল ওটা একটা এন্ড হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর IPL অভিযান এবারের মতো শেষ। যদিও বিরাট কোহলি রানের বিচারে অরেঞ্জ ক্যাপ আছে এবং মানে 723 রান, মানে এখনও তাদের কাছে সেরকম কেউ নেই। যাই হোক, রাজস্থান রয়্যালসের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ কোয়ালিফায়ার 2 শুক্রবার দিন চেন্নাই। এসে গেল তিতলি স্কুলের বাস। আজকে তিতলির 4th গ্রেডের শেষ দিন। এই যে তিতলি নামছে বাস থেকে। ঠিক আছে স্যার, চলো। এখন বাজে 1:45 মতো বাজে। তাতুন মেসেজ করলো যে ওর আজকে লাইব্রেরিতে টিম প্রজেক্টের কাজ ছিল, তা বললো যে ভাবি চলে আসো 2টোর সময়। তাই জন্য বেরিয়ে পড়লাম। তাতুনকে এখন আনতে যাচ্ছি। আজকে দুপুরে মিতা বানিয়েছিল ভাত, স্যালাড, আলু পোস্ত আর রুই মাছের ঝোল। খুব ভালো হয়েছিল খেতে। আজকে রাতের জন্য সুচিস্মিতা ডিমের কারি বানাচ্ছে। বেশ সুন্দর মানে কালার হয়েছে, আশা করি খেতে ভালোই হবে। আজ UEFA ইউরোপা লিগের ফাইনাল ছিল, যেখানে ইটালির ক্লাব আটলান্টা 3-0 জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেনকে হারালো। অ্যাডিমোলা লুকম্যান বলে নাইজেরিয়ার একটা ফরওয়ার্ড দুর্ধর্ষ খেলেছে। ও হ্যাট্রিক করেছে, আর ওর সেকেন্ড এবং থার্ড গোলটাও দেখার মতো গোল। এখন সন্ধ্যাবেলা। আজকে তিতলির লাস্ট দিন ছিল, 4th গ্রেড, 4th শ্রেণীর। ভাবলাম যে ফের একটু বেরিয়েছি, একটা আইসক্রিম কিনতে এসেছি, সারপ্রাইজ, ওরা জানে না কিন্তু। আমি জাস্ট বেরিয়েছি যে একটু গ্রসারি করতে বেরোচ্ছি বলে আমি এসেছি কোল্ড স্টোনে আইসক্রিম কিনতে বাড়ির জন্য, পুরো ফ্যামিলির জন্য। এই যে কোল্ড স্টোন থেকে আইসক্রিম, আমাদের সবার পছন্দের। বাচ্চাগুলো খুব ভালোবাসে এই আইসক্রিম, আর আমরাও ভালোবাসি গো। এবার চলো বাড়ি। আজকে রাতে ডিমের কারি দিয়ে ভাত। সমস্ত কাজটা শেষ, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার বাড়িতে বাবার সাথে জাস্ট কথা বলবো, আর তারপরে ব্লগটা প্রসেস করতে যাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি।